ওয়েলকাম ব্যাক গাইস টু আ নিউ ভিডিও। যেমন দেখতে পাচ্ছ এসে গেছি আমরা জিএম অটোতে। আর এই ব্লগটা হতে চলেছে কার মডিফিকেশন রিলেটেড। তো যারা কার মডিফিকেশন ভিডিওস বা কার মডিফিকেশন আইডিয়াস দেখতে চাও তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তো আজকে যেটা হবে, আমার হন্ডা সিটিটা যেমন দেখতে পাচ্ছ আছে, দেখিয়ে দিই। তো কিছু এস্থেটিক আপগ্রেডেশন হবে, কিছু সিম্পল টাচেস, বাট সিম্পল টাচেস মেক্স এ হিউজ ডিফারেন্স। এগুলো আজকে করা হবে। কি করা হবে চলো তোমাদেরকে বলছি। তার আগে একটা গাড়িটার অবস্থা দেখে নাও। গোটা 10-15 দিন গাড়িটা চালাইনি, এখন এই অবস্থায় আছে যেহেতু তোমরা দেখলে। তো চলো এবার ভিতরে গিয়ে দেখাই যে কি হচ্ছে। গাইস যেমন দেখতে পাচ্ছ গাড়িটা ওয়াশ হয়ে এসে গেছে ভিতরে। যা অবস্থা ছিল, প্রায় 1-1.5 সপ্তাহ ধরে গাড়িটা চালানো হয়নি, তো এখন ওয়াশ হয়ে এসে গেছে। তো বলে দিই কি কি হবে গাড়িটাতে হতে চলেছে। তো ফার্স্ট অফ অল যে পেন্টটা দেখছো অনেক জায়গায় এরকম রংটা উঠে গেছে, একটু ক্লোজ করে দেখাই, তোমাদের জুম করে, এরকম উঠে গেছে আর একটু ফেডও হয়ে গেছে। তো 4টেই হুইল আবার রিপেন্ট হচ্ছে। তার সাথে যেমন দেখতে পাচ্ছ এখানে হন্ডার লোগোটা কিন্তু নেই, তো এটা একটা স্পেশাল জিনিস হবে। আর তোমার একটু পিছনে নিয়ে যাই, পিছনে ডিকিটা এখন খোলা আছে, ডিকিতে দেখছো তো কোনো লোগো নেই। তো এটা কী হবে তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্টে লেখো। তাছাড়া আচ্ছা, এটা লক আছে, ভিতর থেকে দেখিয়ে দিই, মানে জানলা দিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তো সিট নেই, তো সিট কভার হয় না, কিন্তু কিছু একটা হবে তোমাকে দেখাবো, মানে ওটার জন্য ওয়েট করতে হবে। আর যেটা হবে না সেটা বলে দিই, এই ছাদটা যেটা দেখছো, ছাদটা পুরো অ্যালকান্টারা করার ছিল। তো যেহেতু সানরুফটা এই মুহূর্তে হচ্ছে না, তো সানরুফটা কীভাবে করা যাবে সেটার একটা সলিউশন বের করতে হবে। তো ওটার সলিউশন বেরিয়ে গেলে তখন রিপোর্টটা করবো। তাছাড়া এই কাজগুলো হবে, তো দেখা যাক পুরো শেষ হয়ে গেলে ফাইনাল লুকটা কেমন আসে। আর গাইজ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সবসময় তো এই পিলার বি পিলার খোলা হয় না। যেমন দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এয়ার ব্যাগে ভিতরে এয়ার ব্যাগটা ওখানে আছে, যেটা সাইড কাটেন এয়ার ব্যাগটা ওর ভিতর দিয়ে ঢুকেছে। তো এই জিনিসগুলো দেখা যায় না, তো দেখিয়ে দিলাম। একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু আমার যে হুইল নাটগুলো আছে সেগুলো কিন্তু আলাদা একটা নাট দিয়ে খুলছে, মানে জ্যাক দিয়ে খুলছে। ওই বল্টুটা ছাড়া কিন্তু আমার নাটগুলো খুলবে না, কেন যে এটা হলো অ্যান্টি থেফট নাট। তো এরকম যদি নাট পেতে হয় তো কমেন্ট করো, আমি তোমাদেরকে লোকেশন বলে দেবো এরকম নাট তুমি কোথায় পেতে পারবে। যেমন দেখতে পাচ্ছি এই কিন্তু একটা আলাদা লুক আছে, দারুণ লাগছে। তো যেমন দেখতে পাচ্ছ গাড়িটা জ্যাকে তোলা হচ্ছে, তুলে নিচে স্ট্যান্ডগুলো লাগিয়ে দেবে, লাগিয়ে কিন্তু 4টে চাকা একদম খুলে নেওয়া হবে। একদম 4টে চাকা খুলে কিন্তু রং হয়। অনেক জায়গায় কিন্তু গাড়ি স্ট্যান্ডিং অবস্থায় চাকার উপরে রং করে দেয়, তো এখানে সেটা হয় না। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা করতে গেলে খেয়াল রাখবে। দেখলে চাকাটা খুলে নেওয়ার পরে এখানে কিন্তু চাকাটা একদম ভালো করে ক্লিন হচ্ছে, আর বসে বসে যেখানে স্ক্র্যাচ ফ্যাচ আছে সেগুলোকে রাব করে স্মুথ করে নিচ্ছে, যেন পেনটা ভালো করে বসে আর কোনো প্রবলেম যাতে না হয়। তো দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু, এই জায়গাটা রাফ ছিল বলে এই জায়গাটা পুরোটাই পেনটা কিন্তু উঠে গেছে। তো এই প্রসেসটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি নেক্সট প্রসেসটা কি আছে। আর গাড়িটা দেখো কি অবস্থায় আছে, আর গাড়ির অবস্থাটা কিছু এরকম আছে, পুরো স্ট্যান্ডে গাড়িটা তোলা হয়ে গেছে, ঠিক আছে। মানে যেদিকে অ্যালয়ের কাজ প্রসেসিং চলছে। তো গাইস পেন্টিং কমপ্লিট, জাস্ট দেখো ফিনিশিংটা কি সুন্দর এসছে। এটা গ্লসি একটা ভাইব আছে, পুরো শাইন করছে। তো চলো বাইরে একদম চাকাগুলো লাগিয়ে দেওয়া হোক, সব 4টে চাকা, তারপরে বাইরে গিয়ে কমপ্লিট ফিনিশিংটা দেখাচ্ছি। So I'm just gonna call
গায়ে সকাল থেকে সন্ধে হয়ে গেছে, আর এখন দেখো গাড়িটা হয়ে গেছে কমপ্লিটলি রেডি। তো একটা একটা করে শুট স্টার্ট করি। ফার্স্টে লোগোটা দেখে, লোগোটা যে হন্ডা ছিল এটা কমপ্লিটলি ব্ল্যাক পেন্ট করে দেওয়া হয়েছে, আর জাস্ট এখানে একটা ক্রোমের একটা জাস্ট স্ট্রিপটা এখানে হাইলাইট করে রেখেছে যেন জিনিসটা হাইলাইট হয়, তো কিছু এরকম লুক আসছে। এই সাইডটা আলো আছে, তো অ্যালয়গুলো তো যেমন দেখেছো কত সুন্দর লাগছে। তার সামনে থেকে এখন একটু দেখিয়ে দিই, জাস্ট দেখো পেন্ট কোয়ালিটি অসম, দারুণ হয়েছে। কারণ একটা গ্লসি শাইন দিচ্ছে, অসাধারণ লাগছে। আর পিছনে লোগোটাও ডিক্রোম করে দিয়েছি, সিটি আর আইবিটেকটা তুলে দিয়েছি, শুধু হন্ডা আছে আর শুধু জেডএক্স আছে। আর এই সাইড দিয়ে যদি ঢুকি, ড্রাইভারের সাইড দিয়ে ইন্টেরিয়ারে কিছু কাজ করিয়েছি, কিন্তু পুরোটা হয়নি। তো ইন্টেরিয়ারে একটু দেখিয়ে দিই, গাড়িটা এখান থেকে বেরোবে, একটু সাইড করে দিয়ে হবে। লাইটটা জ্বালাই, জাস্ট সেকেন্ড হোল্ড করো গাইস, এটাকে একটু লম্বা করে লাগাই আমি। গাড়ি ওয়াশ থেকে বেরোচ্ছে। এবার একটু ইন্টেরিয়র একটু দেখাই, একটু আলো থাকলে ভালো হতো। যেমন দেখতে পাচ্ছ এটা করে এ বি পিলার, বি পিলার, আর পিছনে হলো সি পিলার। তো এই তিনটে এ পিলার, বি পিলার, সি পিলার আগে বেজ কালারে ছিল যেমন উপরে আছে, এটা এখন কমপ্লিটলি ব্ল্যাক করা হয়ে গেছে। তো একটা অদ্ভুত সুন্দর কিন্তু লুক আসছে, দিনের বেলা একটু ভালো দেখাতে পারতাম। আর যেটা হয়নি যেমন দেখতে পাচ্ছ, সরি, রুফটা, তো রুফটা আমি অ্যালকান্টারা করবো। আজকে করতে পারিনি কেন যে সানরুফটা হচ্ছিল না, সানরুফটা কীভাবে করতে হবে একটু ব্যাপারটা বুঝতে হবে। তো এই দুটো একসাথে করবো, কেন যে এটা করবো আর সানরুফটা বেজ কালারে থাকবে, ওটা দেখতে ভালো লাগবে না, করলে পুরোটাই করবো, সেটার জন্য একটু ওয়েট করে যাও। এটা হয়ে গেলে পুরোটা অসাধারণ, ভিতরটা কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ, এটা অফ করে দিই, লাইটগুলো অফ করে দিই, জাস্ট অ্যাম্বিয়েন্ট লাইটটা দেখো কি সুন্দর লাগছে গাড়ির এটা। তো এটার শর্টস একটা ইউটিউব আমার শর্টসে আছে, তোমরা চেক আউট করতে পারো, বিউটিফুল গাড়ি। এটা নিয়ে যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, একটা পুরো গাড়িটার একটা 360 দেখে নাও রাত্রেবেলা। চলো বাইরে যাই। ব্যাকলাইটটা তো বলাই হয়নি তোমাদেরকে, ব্যাকলাইটটা যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। জাস্ট আমি গাড়িটা অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। হেডলাইটটা অফ হয়ে গেছে, তো এবার দেখো হেডলাইটটা কিন্তু পুরো রেড ছিল, চেরি রেড, তো পুরো রেডের মতো এটা ভালো লাগছিল না। তো এটা কিন্তু পুরো স্মোক করে দিয়েছে, যেমন ডার্ক স্মোক। এখন তোমরা বুঝতে পারছো না, লাইটটা জ্বলেছিল যখন তখন তো বুঝতেই পারছিলে, বেশ সুন্দর লাগছে। তো এটারও কিন্তু একটা লুকস ফুটে উঠেছে। তো আমার এই অ্যাস্থেটিক মডিফিকেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর জিএম অটো নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বাই গাইস।